কোন স্ত্রী যদি স্বামীকে একটি কথা বলে, একটি কথা বলার কারণেই ওই স্ত্রী জাহান্নামে যাবে। আমি আবারও বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, কোন স্ত্রী যদি স্বামীকে একটি কথা বলে, ওই স্ত্রী যদি হয় নামাজি, ওই স্ত্রী যদি হয় আল্লাহওয়ালা, ওই স্ত্রী যদি হয় পাহাড় পরিমাণ সওয়াবের অধিকারী, কিন্তু স্বামীকে শুধু একটি কথা বলার কারণে আমার আল্লাহ ওই স্ত্রীকে জাহান্নামে দেবে। এই হাদিসটা পড়ে অনেকেই পেরেশান হয়ে যায়। এই হাদিসটা আমি যতবার পড়েছি ততবার চিন্তা করি, আমার মা, আমার বোন, আমার স্ত্রীর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ 29 নম্বর হাদিস, আমাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হলো, আমি সেখানে গিয়ে উপস্থিত হলাম। আমি দেখলাম উরিতুন নারা ফাইদা আকসারু আহলিহা নিসা ওয়া ইয়াকফুর, অধিকাংশ মহিলারা হলো জাহান্নামে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল, কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করার কারণে জাহান্নামে এসেছে? এদের ঠিকানা কেন জাহান্নামে, আমাকে একটু বলো। এরা কেন জাহান্নামে এসেছে? কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করেছে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইয়াকফুরনাল আশিরা, এরা আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসে নাই। এরা আল্লাহকে অবাধ্য হওয়ার জন্য, আল্লাহর সাথে শিরিক করার জন্য আল্লাহ এদেরকে জাহান্নামে দেয় নাই। এদেরকে জাহান্নামে দিয়েছে স্বামীর অবাধ্য হওয়ার কারণে এবং স্বামীর নাশুকরি স্ত্রী হওয়ার কারণে। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন। হাদিসটা যদি এখানেই শেষ হয়ে যেত আমি বলতাম না, কিন্তু পরবর্তীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ভয়ঙ্কর তথ্য দিয়ে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মহিলারা কেন জাহান্নামে এসেছে আমি আপনাকে জানাতে চাই। শুধুমাত্র একটি কথা বলার কারণে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলেন ক্বালা ইয়াকফুরুনাল আশিরা, এরা স্বামীর অবাধ্য হয় কেমন করে আমি আপনাকে বলতে চাই। ওয়া ইয়াকফুরুনাল ইহসান, প্রত্যেকটা স্বামী, এদের স্বামী ছিল, তাদের সাথে ইহসান করেছে, ভালোবেসেছে, প্রত্যেকটা সময় তাদের হকগুলো আদায় করেছে। কোনো কিছুর প্রয়োজন হলে স্বামীরা সেগুলো তাদেরকে দিয়েছে, বাজার করতে বললে বাজার করেছে, মার্কেট করতে বললে মার্কেট করেছে। যখন যেটার প্রয়োজন হবে স্ত্রী আবদার করার সঙ্গে সঙ্গে দিয়েছে। কিন্তু হঠাৎ করে কোনো একদিন অবহেলার কারণে, হঠাৎ করে কোনো একদিন যদি স্বামী তাকে না দিতে পারে, যদি কোনো কিছু ভুলে হোক অথবা যে কোনো কারণবশত কারণে যদি না দিতে পারে, স্ত্রী তখন সারা জীবনের ইহসানের কথা ভুলে যায়, সারা জীবনের স্বামীর অবদানের কথা ভুলে যায়। তখন ডাক দিয়া বলেন, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত, আমি তোমার কাছ থেকে কোনোদিন ভালো কিছু পেলাম না, আমি তোমার কাছ থেকে কোনোদিন উত্তম ব্যবহার পেলাম না, আমি তোমার কাছ থেকে কোনোদিন কোনো কিছু চেয়ে তোমার কাছ থেকে পেলাম না। সারা